সিসিটিভি ফুটেজে দেখা যায় 12 জুন রাতে মাথায় পলিথিন পেঁচিয়ে ও হাতে বেলচা নিয়ে গ্রেপ্তার জাহিদুল বগুড়া সদরের আইএফআইসি ব্যাংকের উপশাখায় প্রবেশ করছে। একটু পর তার সঙ্গে যোগ দেয় বিমল। এ সময় ব্যাংকের ছাদে তাদের জন্য অপেক্ষায় ছিলেন গ্রেপ্তার পাভেল ও বিপ্লব সহ আরও একজন। লুটের পর ময়লার বস্তায় টাকা নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। ব্যাংক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী লুট করা টাকার সংখ্যা ছিল 29,40,000। ঘটনার পর মামলা হলে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয় মূল পরিকল্পনাকারী জাহিদুল, পাভেল, বিপ্লব ও বিমল। উদ্ধার হয় 10,85,000 টাকা। তাদেরকে কিন্তু সহজে কিন্তু আপনার প্রযুক্তির মাধ্যমে কিন্তু শনাক্ত করা যায় না, কারণ তারা অত্যন্ত কৌশলী, তাদের মুখ কিন্তু ঢাকা ছিল। তার মানে সিসি ক্যামেরার যে ফুটেজ এটাও কিন্তু তারা এক ধরনের ডজ দেওয়ার চেষ্টা করে, যাতে করে তাদেরকে আমরা সেখান থেকে আমরা শনাক্ত করতে না পারি। প্রযুক্তিগত যত কৌশল সবই কিন্তু তারা অবলম্বন করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জাহিদুল ইসলাম সে সেই অর্থ দিয়ে সে টিভিএস অ্যাপাচি 160 একটি মোটরসাইকেল ক্রয় করেছিল। সেই মোটরসাইকেলকে আমরা জব্দ করতে পেরেছি। বিভিন্ন ধরনের পূর্বাপর ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা কিন্তু এই ঘটনায় যারা সরাসরি জড়িত চারজনকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি। পুলিশ জানায়, নিরাপত্তা প্রহরী না থাকার সুযোগে ছাদের গেট কেটে তারা ভিতরে প্রবেশ করে ব্যাংকের টাকা লুট করে। জাহিদুল এবং বিমল তারা পেছন দিয়ে ছোট একটি ছিদ্র করে তারা প্রবেশ করে এবং সিন্ধুকের তাদের যে টায়ার লিভারটি দিয়ে সিন্ধুকটি ভেঙে ফেলে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে জেলা সদরের পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখায় বোল্ট ভেঙে চুরি এবং গত 27 মে শিবগঞ্জে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনার এখনও কুল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।